আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যায় দেখলেন জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম কয়েকটা কারণ বললেন। তার মধ্যে থেকে মহিলারা গীবত বেশি করে, মহিলারা স্বামীর নাশুকরিয়া আদায় করে। এর পরেও কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া 3টি কাজ করে, তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো, কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া চাকরি করতে পারবে না। অনুমতি নিয়ে চাকরি করা হারব, সব করা হারব, কিন্তু স্বামীর অনুমতি লাগবে। অনুমতি নিয়ে চাকরি করতে পারবো, অসুবিধা নাই। নম্বর 2, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল ইবাদত করতে পারবো না। অনুমতি নিয়ে, যদি অনুমতি নেয় তাহলে করতে পারবো যে কোনো ইবাদত, যেমনি রোজা, নফল রোজা, নফল নামাজ, না স্বামীর অনুমতি ছাড়া করতে পারবো না। আর যদি করে, যত ইবাদত করোই, ওই স্ত্রী জাহান্নামে যাবে। নম্বর 3, কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের টাকা বা সম্পত্তি খরচা করতে পারবো না। এমনকি ভিক্ষুককেও দান করতে পারবো না স্বামীর পকেটের দিকে অনুমতি ছাড়া। বা তার স্বামীর সম্পত্তি স্ত্রীর বাড়িতে নেওয়া, মার বাড়ি বাপের বাড়িতে নেওয়া, এটা জায়েজ হবে না। আর যদি করে তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে।